কি সুন্দর বরফ গাইস, দেখুন পুরো ভর্তি 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 বরফ। হাই এভরিবডি, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোলাং ভ্যালি, আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর টাইমটা এখন ঠিক হয়ে গেছে 9টা, আর আমরা এখন গাড়িতে উঠছি গাইস। তো চলুন দেখা যাক, বরফ তো দেখতে পাবো, যদি অটল টানেল যদি খোলা থাকে তাহলে আমরা ওখানে যাব। তো দেখা যাক কি হয়। তো চলুন গাড়িতে উঠি ফটাফট। তো গাইস, আমরা একদম পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি সোলাং ভ্যালির এতে, আর ঠান্ডাটা এখানে প্রচণ্ড, মানালির একদম অনেকটা আমরা কাছে চলে এসেছি। আর ওয়েদারটা যদি সত্যি বলি খুবই সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডাও আছে, বাট সেটা অতটা লাগছে না, কারণ আমরা পাহাড় দেখে তারপর বরফ দেখে খুবই আমাদের সেটা ভালো লাগছে, তাই জন্য ঠান্ডাটা আমরা অতটা পাচ্ছি না। গাইস সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো, এই সাইডটা বেশ সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে, ওয়েদারটা আমরা অনেক এনজয় করছি। তারপর আজকের ডেটটা হচ্ছে 31 ডিসেম্বর, লাস্ট ডে অফ 2024, এরপর 2025 চলে আসবে। খুব সুন্দর লাগছে গাইস, উই আর এনজয়িং। তো গাইস, আমরা এখন সোলাং ভ্যালি যাওয়ার পথে, আর এখানে প্রচণ্ড জ্যাম লেগে আছে গাইস, আর দুটো মোটামুটি বাস দিয়ে চললো, তো আমরা জানি না কতটা কি জায়গা দেখতে পাবো, তো একটুখানি আমাদের টেনশন হচ্ছে হালকা। ওই বরফটা, মানে বরফ ওখানে খেলাধুলা করার ইচ্ছা ছিল, দেখা যাক, আই থিঙ্ক মেবি হয়ে যাবে ঠাকুরের দয়ায়, লেটস সি গাইস। আর বেশ ভালো লাগছে। আমাদের লাঞ্চটা এখন একটু বাকি আছে, কারণ ভালো এখানে কোনো রেস্টুরেন্ট নেই, তো ফাটাফাট আমরা ওখানে গিয়ে হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেবো, স্ট্রিট ফুডই খেতে হবে, কারণ এখানে কোনো রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি না গাইস। বাট জায়গাটা আমরা খুব এনজয় করছি, আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও এনজয় করুন। আর কেমন লাগছে ভিডিওটা কমেন্টে বলবেন, জায়গাগুলো কেমন লাগছে কমেন্টে বলবেন। আপনারাও আসতে পারেন এই টাইমে, বাট আমি সাজেস্ট করবো আগস্টের টাইমে আসুন, অনেক ভালো লাগে, কারণ এই টাইমে না মানে প্রচণ্ড জ্যাম ট্যাম হয়, তো খুব প্রবলেম আপনারা পড়তে পারেন, তো এই টাইমটা একটু অ্যাভয়েড করলে ভালো হয় আপনাদের। বরফ আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, আর অতটা দূরে তো সোলাং ভ্যালি গিয়ে কত বরফ দেখতে পাবো আমরা ইমাজিন করতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না। মা কিছু রিলেটিভদের দেখাচ্ছে ভিডিও কল করে বরফটা কেমন পড়েছে এখানে, সত্যি ক্লাস আছে, অ্যামেজিং জায়গা, ডুট অবশ্যই আপনারা ভিজিট করুন, ক্লাস জায়গা, ক্লাস সোলাং ভ্যালি ইজ এ ক্লাস প্লেস। অটো টানেল আমাদের যাওয়ার ইচ্ছা আছে, যদি খোলা থাকে গাইস, কারণ এই টাইমে অটো টানেল খোলা থাকে না, তো দেখা যাক যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে সেটা দেখাবো, লেটস সি কি হয়। বাড়ির ছাদে বরফ, গাড়ির ছাদে বরফ, দেখো বরফ দেখেছে, ভর্তি বরফ, গাড়ির ছাদে বরফ, পুরো বরফ। সোলাং ভ্যালির আগে আমরা একটু একটা জায়গা হোল্ড করেছি, ওখানে একটু ছোলে কুলচে খাচ্ছি, আর এখানে কিছু আমরা বসলাম, খুব সুন্দর জায়গা গাইস, অ্যামেজিং ব্যাপারটা, সত্যি বলতে দুর্দান্ত লাগছে গাইস। এখানে কিছু লোকজনের সাথে দেখা হচ্ছে, খুব ভালো মানাচ্ছে, অনেক লোক দিল্লি থেকে এসছে, কেউ চণ্ডীগড় থেকে এসছে, খুবই কম গাইস কলকাতা থেকে লোক এসছে, কলকাতার লোক এখানে একদম এখানে নট ইভেন 1% যে কলকাতা থেকে এসছে, বহুত কম লোক কলকাতা থেকে এসছে ডুট, এইটা আমি নোটিস করছি। আর বেশ সুন্দর জায়গাটা গাইস, দেখুন, এনজয় করুন, আমি এনজয় করছি, আপনাদেরকেও এনজয় করানোর চেষ্টা করছি এর থ্রু দিয়ে, ব্লগের থ্রু দিয়ে। পুরো পাহাড় গাইস, পুরো পাহাড়, আলাদাই লাগছে। আমরা এখন একটু বিয়াস নদীর সামনে দাঁড়িয়ে আছি, আর পাহাড়গুলো এনজয় করছি, আর সামনে দেখুন গাইস পুরো বরফ ঢেকে আছে। হ্যাঁ কি মানে, হ্যাঁ এখানে মা ড্যানি ভাইয়া, পেছনে বাবা, খুব এনজয় হচ্ছে সবাই। একটু পরে আমরা সোলাং ভ্যালিতে এন্টার করতে চলেছি, খুব ভালো লাগছে। প্রচণ্ড ঠান্ডা আছে, প্রচণ্ড, মানালিতে সত্যি অনেক ঠান্ডা, আর কাসলে যে ঠান্ডাটা ছিল তার থেকে একটু বেশি মনে হচ্ছে এখানে। যাই হোক, ভালো লাগছে, সব মিলে আমরা খুব এনজয় করছি গাইস। I remember the cabin in Tennessee. We got so high we cried, and you looked like heaven in the passenger.
ফাইনালি আমরা সোলাং ভ্যালিতে ভিজিট করে গেছি, আর একটুখানি বাকি আছে। তো আপনাদেরকে জায়গাটা দেখাবো, আর এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমার চারিদিকে বরফে ভরে গেছে, আর এই যে বরফগুলো দেখাচ্ছে এগুলো পুরো সফট বরফ আছে guys, পুরো সফট, মানে খেলা যাবে। আর আমরা ভেবেছি এখানে খেলবো না, আমরা ডাইরেক্ট সোলাং ভ্যালিতে গিয়ে খেলবো। তো চলুন, এখানে অনেক ট্রাফিক আছে গাইজ, তাই জন্য আমরা নেমে গেছি। আমাদের গাড়ি যে ছিল সে ড্যানি বললো আমাদের নেমে গিয়ে হালকা হেঁটে চলে যেতে, কারণ এখান থেকে ট্রাফিকের থেকে আমরা আগে পৌঁছাবো, কারণ 4:40 বাজতে চললো গাইস, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। তো তাই জন্য আমরা হেঁটে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো চলুন ফাটাফাট আমরা সোলাং ভ্যালি পৌঁছাই। আমরা এন্টার করে গেছি সোলাং ভ্যালি, এখানে সোলাং ভ্যালি রিসর্ট, আর সামনে সোলাং ভ্যালি গাইস। বরফগুলো দেখুন গাইস, পেছনের ভিউটা দেখুন গাইস, কি সুন্দর লাগছে, দুর্দান্ত। তো সোজা আমরা সোলাং ভ্যালি যাচ্ছি এখন। সোলাং ভ্যালিতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর গাইস দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো বরফ হয়ে গেছে। হোটেলগুলো দেখুন গাইস, পুরো বরফ গাইস, ভর্তি বরফ। এখানে সোলাং ভ্যালি রিসর্ট পুরো ভর্তি বরফ হয়ে গেছে গাইস, পুরো ভর্তি, but you still got a piece. পুরো বরফ গাইস। দেখতে পাচ্ছেন সোলাং ভ্যালিতে, আহা কি সুন্দর বরফ গাইস, দেখুন পুরো ভর্তি বরফ। একদম সোলাং ভ্যালিতে চলে এসেছি, দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। বাবা, আমি, মা সবাই দাঁড়িয়ে আছি। 31শে ডিসেম্বর 2024 সাল মঙ্গলবার, বছর শেষ থেকে আমরা আবার শুরু। বছরের শেষে এই জায়গাটা আমরা আসবো, আমরা ভাবতে পারিনি গাইস, এত সুন্দর একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা কলকাতায় ফিরবো। একদম গাইস, দেখুন চারিদিকে বরফ। জায়গাটা গাইস দেখুন গাইস, কিছু দেখা যাচ্ছে না, শুধু বরফ আর বরফ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। কি সুন্দর লাগছে সোলাং ভ্যালি। ওইখানেই আছে মোটামুটি সবাই খেলাধুলা করছে বরফে। আলাদাই ভিউ গাইস, আলাদাই লাগছে আমাদের। আবার আমরা ব্যাক করবো, তার আগে কিছু বরফে খেলবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন বরফের সেখানে এন্টার করি। হোটেলটা গাইস দেখুন পুরোটা বরফে ঢাকা গাইস, পুরো হোটেলটা বরফে ঢাকা। আলাদাই, বাবা আসছে এই দিক দিয়ে একদম, আর এখানে মাহি সবাই, আর পুরো বরফে ঢাকা, পুরো হোটেলটা বরফে ঢাকা। সামনে পাহাড়, এর থেকে সুন্দর ভিউ কিছু হতে পারে না। আমরা এসে পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে, জাস্ট অ্যামেজিং লাগছে, পুরো বরফ গাইস। দেখতে পাচ্ছেন আমরা হাতে বরফ নিয়ে খেলছি গাইস, কত বরফ গাইস, দেখুন কত বরফ এখানে সোলাং ভ্যালিতে। আলাদা গ্রামটা পুরো বরফে ঢেকে গেছে, এদিকে আসুন। এই যে ড্রামটা আছে, এই গ্রামটা পুরো বরফে ঢেকে গেছে, টোটালি পাঁচিল দেখুন সব guys, বরফে। দেখুন এ দেখুন মাই দেখা, এ দেখুন গাইস পুরো বরফ। দেখুন এই জায়গাটা আমরা ছিলাম এতক্ষণ, এত বরফে গাইস, আহা কি বরফ দেখুন গাইস, কি বরফ। আমার পাটা পুরো ঢুকে যাচ্ছে, এ দেখুন গাইস, আমার পাটা পুরো ঢুকে গেছে বরফে, কি সুন্দর লাগছে দেখুন গাইস, পুরো বরফের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমরা ব্যাক করব, সোজা হোটেলে গিয়েই কথা হচ্ছে। অনেক ভিডিও হয়ে গেছে, অনেক জায়গা দেখে নিয়েছি, চোখে দেখে নিয়েছি, এর থেকে সুন্দর জায়গা আর কিছু হতে পারে না গাইস। আমরা প্রচন্ড এনজয় করলাম বরফে গাইস। এই দেখুন আমার হাতে গাইস, লিটারালি আমার হাতে বরফ গাইস, এই দেখুন বরফ। না আলাদাই গাইস, মাই বলছে বরফ ছুঁড়তে, আর সত্যি এত ভালো লাগছে সোলাং ভ্যালিতে এসে। টাইম দেখুন গাইস, 5:30 বেজে গেছে, 5:30, আর অন্ধকার এখনো হয়নি। এখানে রাত্রে চিতাবাঘ বেরোবে, ওই দিক দিয়ে হালকা একটা চিতাবাঘকে আমরা দেখতে পেলাম। কি বাবা, একদম চিতাবাঘটা আমাদের দেখে আবার পালিয়ে গেল, মায়ের চেয়ারটা থেকে পালিয়ে গেল। দেখে মারবো না, 2 কিলো ওয়েট। হালকা করে মাই বরফ ছুটছে, মাইকে দেখাচ্ছি, দাঁড়া এ দেখ, মাই বরফ ছুটছে দেখুন গাইস, আস্তে করে। হ্যাঁ, মাই বরফ ছুড়ে দিয়েছে। বরফ নিয়ে খেলা করছি গাইস আমরা এখানে, -14 ডিগ্রিতে এই বরফে আমরা খেলছি গাইস। আলাদাই কি সুন্দর গাইস, দেখুন জায়গাটা, আহা বরফ গাইস, বরফ, আহা পুরো আমার ক্যামেরা ভিজছে, দারুণ জায়গা। তো গাইস খচ্চর চলে এসছে এখানে, খচ্চর গিরি চলছিল, এই বেড়া সোলাং ভ্যালিতে ঘুরতে এসেছিল, চলে এসছে। ও এখানে পাহাড় ফেলাফেলি চলছে, যদি হয় বরফ নিয়ে খেলুন গাইস, কি সুন্দর। এটা বরফ নিয়ে খেলাধুলা করছি গাইস, আলাদা বরফ, নাইস।
তো আমরা এখনো নিচে নামিনি, একটুখানি একটা ম্যাগি পয়েন্টে একটু খাবার খেতে এসেছি। সন্ধ্যে 6টা বাজে একটু কিছু হালকা নাস্তা করে নেব, তারপর পুরো মোটামুটি জায়গাটা অন্ধকার হয়ে গেছে। এইদিকে লাদাখের দিকে কিছু লাদাখের জন্য গাড়ি বেরোচ্ছে, ভালো ট্রাফিক লেগে গেছে, একটু কিছু খাবার খেয়ে নিচে নেমে যাবো। আমাদের গাড়িটা খুব সামনে ড্যানি ভাইয়া পুরো, হ্যাঁ গাইস এগুলো সব বড়, ওই সাইডে সব হর্ন টন দিচ্ছে। আর কি সুন্দর লাগছে, আমরা মানে এখানে বসে ম্যাগি পয়েন্টে ম্যাগি খাচ্ছি আর সামনে পুরো পাহাড়টা এনজয় করতে করতে দারুণ লাগছে গাইস। আর মোটামুটি 6টা বাজতেই চললো, তাও একটু পরে নামবো। মোটামুটি আমাদের 8:30 9টা বেজে যাবে, কারণ হালকা ফুলকা ট্রাফিক আছে, একটু টাইম লাগবে। বাট সব মিলিয়ে দারুণ লাগছে, সত্যি দারুণ। অবশ্যই মানালি ভিজিট করুন। বরফের মধ্যে বসে আমরা একটু চা খাবো, আমরা হাইলি রেকমেন্ডেড, আপনারা সবাই আসুন, সবাই। হ্যাঁ গাইস অবশ্যই ভিজিট করুন এই সব জায়গা, সোলাং ভ্যালি। অফ সিজনেও করতে পারেন, অফ সিজনেও করতে পারেন, পিক সিজনেও করতে পারেন, আপনাদের ওপর চয়েস। এখন পিক সিজনে আমরা এসেছি, ঠান্ডায় আসলে একটাই সুবিধা, বরফ পাবেন, সেটা খুবই ভালো লাগে। আর আগস্ট সেপ্টেম্বরের টাইমে করলে আপেল পাবেন, ওটা খুব ভালো। তো চলুন আমরা ম্যাগি ট্যাগি খাই, সবার ভালো, সবার যেন ভালো কাটুক। দারুণ লাগছে, একটু ম্যাগি ট্যাগি খাই, তারপর হোটেলে চলে যাই গাইস। আর খুবই ঠান্ডা এখানে। এই ছিল মানালির ব্লগ, কালকে আপনাদেরকে দেখালাম পাহাড়, বরফ, সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে বলবেন। এরপর আমি আরও ব্লগ আনতে চলেছি, আর হয়তো মেবি আর লাস্ট ব্লগ আসবে আমার সিমলা মানালিতে। তো তারপর আরও অনেক ব্লগ আসতে চলেছে, কোনো চাপ নেই, ব্যাক টু ব্যাক ব্লগ আসবে আমার। তো এই হচ্ছে আমার হোটেলের ভিউ। কালকে রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম গাইস, অনেক রাত্রে আমরা ব্যাক করেছিলাম, কারণ ট্রাফিক ভালো লেগেছিলো। এসে ডিনার ফিনার করে আমরা ঘুমিয়ে গেছিলাম, তো কালকে আর ব্লগ করা হয়নি। তো এই ব্লগটা আমি করছি। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। আই হোপ আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।